আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন কীভাবে আমি বানিয়ে নিচ্ছি। তার আগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো একটা আস্ত পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইটাকে আমি ভালো করে লাল করে ভেজে আমি তুলে নেব। এই পেঁয়াজটাকে ভেজে লাল করে আমি বেরেস্তা বানিয়ে নেব। এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ লাল করব। এটাকে খেয়াল রাখতে হবে যেন পুড়েও না যায় আর কালো না হয়ে যায়। এটা একদম লাল লাল হবে, লাল লাল করে ভেজে আমি তুলে নেবো। এটা এই যে আমি এবারে এটাকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি গোটা একটা এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 3টে লং, 4-5টা গোটা গোলমরিচ, 2টো ছোট এলাচ আর 2 টুকরো দালচিনি দিয়ে দিলাম। আর একদম পরিমাণে একটুখানি কালো জিরে। আর এই যে এখানে কেটে ধুয়ে রাখা হচ্ছে চিকেন। এটাকে আমি নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো এবারে এটাকে এতে দিয়ে দেবো। এটাকে হালকা লাল লাল করে নেব ভেজে। আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। তো আমি 3টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এটা ততক্ষণ হতে থাক, তার সাথে কিছু আমি গ্রেট করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি কটা কাজু বাদাম। এটা ধুয়ে রেখেছিলাম আগে দিয়ে কাজু বাদাম। তার সঙ্গে দিয়ে নেব 2 চামচের মতন টক দই, 2-3 চামচ। আর একটু দিয়ে নেব, আর দেবো না। আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর সঙ্গে গ্রেট করে নেব। তার সঙ্গেই দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। আপনারা চাইলে টমেটোটা দিতেও পারেন এবং কি নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিচ্ছি এখানে। এটাই ঢাকা দিয়ে আমি গ্রেট করে নিয়ে আসছি। এই যে আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন এটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনের পরিমাণটা কিন্তু সমান সমান নেবেন। যতটা আদা দেবেন ততটাই কিন্তু রসুন দেবে, কম বেশি না হয়। এটাকেও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা কিন্তু একভাবে নাড়তে হবে, অনবরত নেড়ে চড়ে যেতে হবে, কারণ এটাতে ঢাকা দিয়ে কোনো রান্না করার সিস্টেম নেই। এটাকে মানে হাতের মধ্যে রান্না করতে হবে, কষিয়ে কষিয়ে। তো ঠিক এরকমভাবে আমিও একভাবেই কষিয়ে রান্না করব। আর খুব বেশি হাই ফ্লেমে রান্না হবে না, এটা লো ফ্লেমে রান্না করতে হবে, কারণ তা নাহলে নিচে ধরে নেওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। অল্প পরিমাণে নুন দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি আগে যে নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য একদম অল্প নুন দিচ্ছি। একটু লাগলে দেবেন বন্ধুরা, আপনারা দেখে শুনে। 1 চামচ এখানে জিরে গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, একদম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো রকমের মশলা লাগবে না।
এবারে এটাকে নেড়ে চেড়ে একভাবে কষিয়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে একটু এরকম করে নিয়েছি কষে কষে। তো এর মধ্যে এবারে আমি এই পেস্ট করে রাখা মিষ্টিটা দিয়ে দেবো। সবসময় খেয়াল রাখতে হবে নিচে না ধরে নেয়। নিচে ধরে নিলে তাহলে এত মেহনতটাই পুরো জলে চলে যাবে। একদমই নিচে ধরে নেওয়া যাবে না। ধরে চেড়ে কষাতে হবে। দেখুন কত সুন্দর আসছে, দেখুন কালারটা দেখুন। একভাবে নাড়তে হবে। আর এর মধ্যে কিন্তু জল দেওয়া চলবে না। এই মশলার মধ্যে এটাকে কষে কষে রান্না করতে হবে। আর যদিও কেউ মনে করেন যে আমাদের হাতে সময় বেশি নেই, কম সময়ের মধ্যে রান্না করতে চাই, তো জল একদম অল্প পরিমাণে দেবেন, তাও গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। আর একবার হলেও এরকমভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আমি এর আগেও এরকমভাবে অনেকবার করে খেয়েছি, তো ভাবলাম একবার হলেও আপনাদের সাথে শেয়ার করি, তো তাই করলাম। বন্ধুরা খুবই টেস্টি আর খুবই অসাধারণ একটা এই রেসিপিটা। খেতে খুব ভালো লাগে। ভাত বা রুটি বা তরকারি যে কোনো জিনিসের সাথে, মুড়ি যে কোনো সাথে আপনারা মাখিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। একবার হলেও খেয়ে দেখবেন। কষিয়ে কষিয়ে দেখুন কত সুন্দর এসছে কালারটা, দেখুন এত অমায়িক কালার এসছে, দারুণ একটা কালার এসছে। হয়ে গেছে। এবারে লো ফ্লেমে রেখে আমি এটাকে রান্না করে নিচ্ছি। কষে কষে রান্না করে নেবো এটা। এই যে দেখুন বন্ধুরা, কষতে কষতে আমি করে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নিলাম। এটাকে আবারও দিয়ে আমি বেশ কিছুক্ষণ হাতে এরকমভাবে কষিয়ে নেব। চিনি একটু দিয়ে নিচ্ছি, আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার এখন দিলাম বন্ধুরা। তার সাথে কেটে রাখা আমি কিছু কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষে নেবো এটাকে আবারও। কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো। এই যে আমার তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর এইরকমভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি আবারও। দেখুন একটু দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো কালারটাও দেখো এত সুন্দর অমায়িক কালার এসছে। আর দেখুন তো বন্ধুরা ভালো লাগলে আবারও বলে দিচ্ছি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে পাশে থাকবেন। তোমরাও ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।